মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জ্ঞানটা ফিরে গেল। হুজুর আমার হুজুরের জ্ঞানটা ফিরে গেল। হুজুর আমার কি করলেন? হুজুরকে লোকেরা গলে দলে 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 জলসা থেকে এসে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আল্লাহ পাকের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি হঠাৎ করে ওয়াজ শুনতে শুনতে মিলাদুন নবীর দিনেতে ও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেন অজ্ঞান হয়ে গেলেন? ও যুবকেরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কোনো উত্তর দিচ্ছিলেন না। হুজুর আমার দুঃখে দুঃখে কাঁদছিলেন। হুজুর আমার তখন কোনো উত্তর দিচ্ছিলেন না। হুজুর কেবলার সঙ্গে 20 জন হাদিস সাহেব ছিলেন। হাদিস সাহেবদের ভেতর থেকে একজন হাদিস সাহেব কাঁদতে কাঁদতে বলেছিল, ও মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুরিদ মুতাকিদিনরা জেনে নাও শুনে নাও, 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 আমার পীর ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই 12 রবিউল আউয়ালেতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনি এমনি অজ্ঞান হয়ে যায়নি, এমনি এমনি অজ্ঞান হয়ে যায়নি। আমার পীর ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে বসে বসে দেখতে পেয়েছিলেন মদিনা জমিন থেকে দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরার জমিনে হাজির হয়ে গেছেন। এই দৃশ্যটা দেখে আল্লাহর ওলি ছোট হুজুর আল্লাহর নবীকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা ও যুবকেরা মুরব্বিয়ান গণীরা ও হিয়ারার আমার মুরব্বী চাচাজি গণীরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগনিকুম আও নাউসাকুম বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয় আমার সাহাবীগণেরা, যেই রাতের বেলাতে যেই দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে, ওই নবীর আগমনের রাতটা, ওই নবী পাকের আগমনের দিনটা হলো আল্লাহ পাকের দরবারে সবথেকে মর্যাদাবান দিন হিসাবে গণ্য হয়ে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও হিয়ারা নওজোয়ান তরুণীরা, please try to understand what I am telling. It's a hadith from Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. ও যুবকেরা, এই নওজোয়ান তরুণীরা, তাহলে আমাদের নসিবটা কত ভালো, আমাদের কপালটা কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত গভীর রজনীতে আল্লাহ নবীর আগমনের দিনেতে মিলাদুন নবী জলসাতে আল্লাহ পাক আপনাকে আমাকে এখনো বসিয়ে রেখে দিয়েছে। আপনারা সকলে জানেন কি জানি না, একটু হাদিস পাক দিয়ে দুই একটা কথা ভাঙিয়ে দিবার চেষ্টা করি আপনাদের নিকটে। হাদিস পাক থেকে দুই একটা কথা শুনিয়ে দিবার চেষ্টা করি। ও যুবকেরা, আপনার সকলের সূরা কদরের সূরা জানেন, আল্লাহ পাক সূরা কদরের ভেতরে বলে দিয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলেছেন, ও আমার হাবিবুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাক কুরআনুল কারীমকে লাইলাতুল কদর রাতে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে বলছি লাইলাতুল কদরটা আপনি কি জানেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ আপনি আমাকে বলুন। আল্লাহ বলেছিল, হাবিবুল্লাহ লাইলাতুল কদরটা হলো 1000 মাসের থেকে আল্লাহ দরবারে উত্তম হয়ে গেছে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারাই তাকবীর। যে কো চা খেতে গিয়ে না এটকে না যাইতে, যার চা আছে তা চুপ করে থাকলে হবে, যা চা খাচ্ছেন চুপ করে থাকলে হবে। তাকবীর না তো নারী তাকবীর। একটু ওয়াজ করব কি করব না বলো? গভীর রাতে উঠেছি আবার, হ্যাঁ কি বলবো বাপ, হ্যাঁ দুটি আজ মেরা কিসি জোর আমি খাবো না, দুটি আজ মেরা কিসি জোরে জোর একে আবেদন আগে আর খাবে খোর। আল্লাহ পাক যার যতটুকু কিসমতে রেখেছে, কি বললাম আমি সব খেয়াল করি না, আপনারা জানেন না। প্রত্যেকদিন আল্লাহ পাক 2-3টে করে জল সময় করে, আমি সব খেয়াল করি। কে শুনছে, কে এসে বসে সব খেয়াল করে, বিশ্বাস করে আমি কোনই সব খেয়াল করি না। শুনবে শুনবে, না শুনবে শুনবে। আমাকে দাওয়াত করেছিল আল্লাহ আল্লাহ রসুলের কথা হাদিস কুরআন থেকে বলে যাবে। মাশাআল্লাহ আপনারা বসে শুনছেন, খুব ভালো লাগছে। আল্লাহ আপনাদের কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। কথা বুঝলেন? যে কথা বলছিলাম, যে কথা বলতে চা খাচ্ছেন দেখি ছেলেদেরকে থেকে থেমে যেতে হচ্ছে। কথা বুঝলেন না? কথা বুঝলেন? আল্লাহ আপনাদের কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা शबा तू बता दे किधर है मदीना, मैं उधर हूँ चला जाऊँ जिधर है मदीना। शबा तू बता दे किधर है ये मदीना, मैं उधर हूँ चला जाऊँ जिधर है ये मदीना। जिनकी खातिर कुरान नाजिल हुई, ओ मोहम्मद मदीने में मौजूद है। अपनी आँखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला मोहब्बत अला आले सय्यिदिना। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। পানি কম হচ্ছে না বেশি হচ্ছে? গত 2 দিন আগে থেকে পানি হচ্ছে, হ্যাঁ কি না? গতকাল তারপরে 2 দিন, হ্যাঁ কি না? আল্লাহর হুকুম। পানি হওয়ার লক্ষণ কিন্তু ভালো। আবার বর্ষাকাল, মুরব্বিদের কথা, ভাদ্র আশ্বিন, হ্যাঁ পচা গরম, বেশি পানি, হ্যাঁ কি না বলে মুরব্বিরা বলতেন। যাক আল্লাহ এনে কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার, এটা তাফসীর করতে যাচ্ছিলাম, সূরা কদরের তাফসীর করতে যাচ্ছিলাম। তাফসীর করতে গিয়ে থেমে গেলাম। ব্যাপারটা হলো কি, হাদিস পাকের মধ্যে লেখা আছে সূরা কদরের তাফসীর বিশ্ববিখ্যাত। চুপ কর বাবা, তুমি চুপ কর। রাত 1:30 বাজে কথা বললে এই টাওয়ার কম, আরো টাওয়ার ফেল হয়ে যাবে। চুপ করে থাক। যাই হোক, কথা বুঝলে, তোমরা চুপ কর বাবা। অন্যদিন রাগ করিনি, আজকে একটু বলছি, কথা বুঝলে? চুপ করে বসো বাপ তোরা।
আমি রাগ করা পছন্দ করি না, বাদ দেন। যে কথা বলছিলাম সূরা কদরের তাফসীর করতে যাচ্ছিলাম। তাফসীরটা করতেন কি বিখ্যাত আলেম মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে তাফসীর করতেন কি আল্লাহ পাক কুরআন পাককে লাইলাতুল কদর রাতে নাজিল করেছে। লাইলাতুল কদর রাতটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ হিয়ারার কোন যুবক যদি হিয়ারা গ্রামে 1000 মাস ধরে ইবাদত করে, আর লাইলাতুল কদর রাতে কোন যুবক যদি মাত্র 1 রাত ইবাদত করে ফেলে, আল্লাহ বলেছেন 1 রাত ইবাদত করনে वाला ব্যক্তিকে 1000 মাসের থেকে বেশি আমি আল্লাহ নেকি লিখে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতটার তাফসীর জগৎ বিখ্যাত আলেম ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে কি করেছেন জানেন? মুসলমানের চেনিরা নওজন্তরু গনিরাগাব ইমাম কুরতুবী বলেছেন নবী না হোতা তো জাহাं না হোতা গাব, নবী না হোতা তো রমাদান भी ना होता गाब, नबी ना होता तो कुरान भी ना होता गाब, नबी ना होता तो कुरान भी ना होता गाब, नबी ना होता तो लैलतुल कदर भी ना होता। ओ नौजवान तोरू ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন নবীর কারণেই তো লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম হয়েছে। অর্থাৎ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনখানা হলো লাইলাতুল কদরের থেকেও বেশি উত্তম আমার আল্লাহর কাছে হয়ে গেছে। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আপনারা জানেন কি জানি না হানাফি মাসলাকে একটা পৃথিবী বিখ্যাত কিতাব আছে। হানাফি মাসলাকের পৃথিবী বিখ্যাত একটা ফতোয়ার কিতাব আছে। কিতাবটার নাম হলো ফতোয়া ইসলামী। কিতাবটার নাম হলো ফতোয়া ইসলামী। ফতোয়া ইসলামী কিতাবের মধ্যে পাওয়া গেছে, ফতোয়া ইসলামী কিতাবের মধ্যে লেখা আছে পৃথিবীর জমিনে, দুনিয়া জমিনেতে আল্লাহ পাকের দরবারে সবথেকে উত্তম দিন যদি কিচ্ছু থাকে, মর্যাদাবান দিন যদি কিচ্ছু থাকে, ওটা অন্য কিচ্ছু নয়। সেই দিন আল্লাহ পাক আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। ওই দিনটা হলো আল্লাহ পাকের দরবারে সবথেকে মর্যাদাবান দিন হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও নওজোয়ান তরুণীরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত মিলাদুন নবী জলসাতে বসিয়ে রেখে দিয়েছেন পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি, দুনিয়া বিখ্যাত আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজে কিতাবের মধ্যে বলেছেন মান হাদারা মাউলুদুর রাসূল, মান হাদারা মাউলুদুর রাসূল, যারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী জলসাতে এসে হাজির হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে। আমি জুনায়েদ বাগদাদি জানিয়ে দিলাম আল্লাহ পাক উপস্থিত জনগণের মৃত্যুটা যখন দেবে, মিলাদুন নবীর কারণেতে উপস্থিত জনগণের মৃত্যুকে আল্লাহ পাক ঈমানে কামিলিয়াত হিসাবে আমার আল্লাহ দিয়ে দেবে। এর চেয়ে বড় আর কি আছে? ঈমানে কামিলিয়াত মৃত্যুর চেয়ে বড় মৃত্যু আছে? বড় মৃত্যু আছে, এর চেয়ে বড় মৃত্যু আর নাই। কথা বুঝতে পারলেন? আজকে সেই মিলাদুন নবী জলসা আপনারাই আমাকে বলুন, হাদিস থেকে কুরআন থেকে প্রমাণিত মিলাদুন নবী শরীয়তে চলবে কি চলবে না? জোরে বলেন না। মিলাদুন নবী শরীয়তে চলবে কি চলবে? চলবে তো। জি, এক শ্রেণী মানুষের মনে উদয় হয়েছে নবীর মহব্বতে মিলাদুন নবী করা চলবে না। মিলাদুন নবী যদি হারাম হতো, খাজা গরিবের নামাজ মিলাদুন নবী করতো?
মিলাদুন নবীতে হারাম হতো, জামানার বড় পিশা হুজুর তাহলে মিলাদুন নবী কেন করলেন? মিলাদুন নবীতে হারাম হতো, মুজাদ্দিদ আল-বেশানি শাহী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবী কেন করলেন? সাউলিউল্লাহ মুহাদ্দিস দেওয়ালি রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেওয়ালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেন মিলাদুন নবী করলেন? মিলাদুন নবী জায়েজ বলেই তো, মিলাদুন নবী শরীয়ত মোতাবেক বলেই তো, মিলাদুন নবী আল্লাহ তাআলার কবুলিয়ত জলসা বলেই তো আমার মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মিলাদুন নবী করেছেন। একবার জোরে বলুন সুবহান। কথা বুঝলেন? মিলাদুন নবী রহমাতুল্লাহ দাদু জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রত্যেক বছর উনি 12 রবিউল আউয়াল মিলাদুন নবী জলসা কায়েম করেছেন। হুজুর কেবলা যখন প্রথম জলসা দিলেন, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রথম জলসা দিলেন, নিচু ঠাঙে লাগছে, কথা বুঝলি? হুজুর কেবলা প্রথম জলসা দিলেন, হুজুর কেবলা আলেম দেখারে বলল, ভাই আলেম যাও ওয়াজ কর। বড় বড় তখন বড় বড় আলেম ছিল, ফচকে ফচকে আলেম না। হুজুর কেবলা ওয়াজ করতে বলেন, দেখতে পাচ্ছেন হুজুর কেবলা সে জামানার 20 জন হাদিস সাহেব হুজুর কেবলা মসজিদে বসেছে। হঠাৎ করে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শুনতে শুনতে হুজুর কেবলা মসজিদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পুরো অজ্ঞান হয়ে গেলেন। এই মিলাদুন নবীর দিন হুজুরের জ্ঞান ফিরল, সমস্ত লোক ছুটে ছুটে এসে ছোট হুজুরের কি হয়েছে। মুসলমানের চেনেরা নওজোয়ান তরুণীরা আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জ্ঞানটা ফিরে গেল। হুজুর আমার হুজুরের জ্ঞানটা ফিরে গেল। হুজুর আমার কি করলেন? হুজুরকে লোকেরা গলে দলে 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 জলসা থেকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আল্লাহ পাকের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি হঠাৎ করে ওয়াজ শুনতে শুনতে মিলাদুন নবীর দিনেতে ও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেন অজ্ঞান হয়ে গেলেন? ও যুবকেরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কোনো উত্তর দিচ্ছিলেন না। হুজুর আমার দুকরে দুকরে কাঁদছিলেন। হুজুর আমার তখন কোনো উত্তর দিচ্ছিলেন না। হুজুর কেবলার সঙ্গে 20 জন হাদিস সাহেব ছিলেন। হাদিস সাহেবদের ভেতর থেকে একজন হাদিস সাহেব কাঁদতে কাঁদতে বলেছিল, ও মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুরিদ মুতাকিদিনরাও জেনে নাও শুনে নাও, 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 আমার পীর ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই 12 রবিউল আউয়ালেতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনি এমনি অজ্ঞান হয়ে যায়নি, এমনি এমনি অজ্ঞান হয়ে যায়নি। আমার পীর ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে বসে বসে দেখতে পেয়েছিলেন মদিনা জমিন থেকে দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরার জমিনে হাজির হয়ে গেছেন। এই দৃশ্যটা দেখে আল্লাহর ওলি ছোট হুজুর আল্লাহর নবীকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, নওজোয়ান তরুণীরা, তাকবীরের জন্য আরেক তাকবীর। ভাই এসে গেছে, তাকবীরটা না আরেক তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নারী তাকবীর। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা ও যুবকেরা মুরব্বিয়ান গণেরা সামান্য হলো বুঝে নিবার চেষ্টা করো, সামান্য হলো বুঝে নিবার চেষ্টা করো। মিলাদুন নবী জলসা কিন্তু যাতা জলসা নয়। ও হিয়ারা যুবকেরা, আল্লাহ যদি চাই আল্লাহ পাক আপনাদের জলসাতেও আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক হাজির করিয়ে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ পারে, আল্লাহ চাইলে সব পারে।
আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিজে মুখে বর্ণনা করেন, ও নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একটা তারিখেতে আল্লাহ নবীর মহব্বতে মিলাদুল নবী করছিলেন। अपने कौम औलों को लेकर, अपने गांव औलों को लेकर, अपने इलाका औलों को लेकर एक मरतबा मौलूदुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कायम आता फरमाया था, ओ यारा नौजवान तरुणीরা, আল্লাহ নবী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাতের বেলাতে আল্লাহ নবীর মহব্বতে মিলাদুন নবী জলসা কায়েম করেছিলেন। হুজুর আমার নিজে মুখে বর্ণনা করেন, আমি আনাস আল্লাহ নবীর মহব্বতে মিলাদুন নবীর আলোচনা করতে থাকি, আল্লাহ নবীর আগমনের কথা বলতে থাকি, আল্লাহ নবীর সম্মানের কথা বলতে থাকি, আল্লাহ নবীর বিলায়েতের কথা আমি আনাস বলতে থাকি। আমি আনাস বলতে বলতে দেখতে পেলাম ইজা জান নবিয়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী আনাস বলেন, আমি নিজে দেখতে পেলাম আমি আনাসের মিলাদুন নবী জলসাতে মদিনা জমিন থেকে আল্লাহ নবী রুহানি হালতে হাজির হয়ে গেছে। জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবী আনাস কি খুব কানে লাগছে নাকি? কানে লাগছে, একটু কানে লাগুক, নাহলে হবে না। কথা বুঝছেন না? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আমি গুনাহগার, কি বলবো, আপনাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে টপিক চেঞ্জ করতে হচ্ছে। কথা বুঝলেন? দেখ আল্লাহ আপনাদের কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার কি করলেন, হুজুর আমার ছুটে ছুটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। হুজুর বিয়াদি মাফ করবেন, বিয়াদি ক্ষমা করবেন, হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর বিয়াদি ক্ষমা করুন। হুজুর আপনি আমার জলসাতে এসেছেন, হুজুর আপনার কি আমার জলসা পছন্দ হলো না? হুজুর আপনি আমার জলসা এসেছেন, আপনার কি আমার জলসা ভালো লাগলো না? মুসলমানের চেনেরা নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেছিল, ও আনাস শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একা তোমার জলসাকে পছন্দ করলাম না, ও আনাস আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জলসাকে আল্লাহ পাক তিনি নিজে পছন্দ করে নিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, মুহাব্বতের সঙ্গে বসুন, ভালোবাসার সঙ্গে বসুন। মিলাদুন নবী জলসাতে বসে আছেন, মনে রাখবেন যা তা জলসাতে বসে নাই। আল্লাহ যদি চায় হাদিস পাক অনুযায়ী আপনাদের ঈশ্বরের সবেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিতে পারে। ভালো করে শুনে নিবার চেষ্টা করো, তোমার আমার নবী জাতা নবী নয়, জিনসে নবী নয়। এই নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছেন, অমিন কারামাতি আলা রাব্বি ইন্নী উলিতু মুখতুরাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেন, আমার সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের এমন একজন নবী, আমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে যখনই পাঠিয়েছিলেন, আল্লাহ পাক খাতনা অবস্থাতে পাঠিয়েছিলেন। আমি নবী আমাকে জন্মের পর থেকে 64 বছরের জিন্দেগি পর্যন্ত আমি নবী আমার লজ্জার স্থান পৃথিবীর কোন মানুষের আগা দেখতে পাইলে। জোরে বলবেন না? কথাটা শুনতে কেমন লাগে না? জন্মের পর থেকে 63 বছরের জিন্দেগি পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আমি নবী আমার লজ্জার স্থান দেখতে পাই। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাক আপনার আমার ঘরে ছোট ছোট বাচ্চা ছেলে পাঠিয়েছে কি পাঠায়? চিন্তা করে দেখেন, ছোট ছোট বাচ্চা, আপনি বাপ আপনি মা হিসাবে আপনি আপনার বাচ্চাকে কখনো কখনো গোসল দেন, আপনি আপনার বাচ্চাকে কখনো কখনো জামা কাপড় পরিয়ে দিয়ে থাকেন, হ্যাঁ কি না বলেন? আপনারা বলেন, আপনি বাপ হিসাবে আপনি কি আপনার লজ্জা বাচ্চা ছেলে লজ্জার স্থান দেখেন? পৃথিবীর প্রত্যেকটা মা বাপ তার বাচ্চা ছেলের লজ্জার স্থান দেখেছে। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা আল্লাহ নবী দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জিন্দেগিতে লজ্জার স্থান জীবনে দেখতে পাই না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জার স্থান যখনই আমি কাপড়টা সরাতে যেতাম দেখতে পেতাম, শিশু নবী এমন চিৎকার করত, এমন চিৎকার করত, আমি হালিমা ভয় খেয়ে যেতাম। আমি হালিমা ভীতু হয়ে গিয়ে লজ্জার স্থানের উপর কাপড় চাপা দিয়ে শিশু নবী লজ্জার স্থান আমি আমার জীবনে জিন্দেগিতে আমি হালিমা জীবনে কখনো ওই দেখতে পাইনি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, এ নওজোয়ান তরুণীরা, ও নবী পাকের উম্মত উম্মতি গণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা মর্যাদাবান নবী করেছিল, ইজ্জতদার নবী করেছিল। আল্লাহ নবী দুধ মাতা হালিমাতুস সাদিয়া বলেন, আমি হালিমাতুস সাদিয়া যেদিনটা তায়েফের জমিন থেকে মক্কা শরীফের জমিনে আসলাম, আমি হালিমা লক্ষ্য করে দেখলাম মক্কা শরীফে যাবার সাথে সাথে আমি হালিমার গোত্রের মেয়েরা আমি হালিমাকে ডেকে বলল, এই হালিমা, এই হালিমা, ওই যে কাবা শরীফের পাশেতে ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে, ওই ঘরের মালিকের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো পৃথিবীর জমিনে আর নাহি। হালিমা রে খবরদার, খবরদার, ওই কুঁড়ে ঘরের কাছে যাবে না, যাবে না, যাবে না। ও হলো বড় গরিবের ছেলে, ওর বাপ তো পৃথিবীর জমিনেতে নাই। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ হারা নবী ছিলেন। জন্মের পর থেকে আল্লাহ নবী বাপকে হারিয়ে দিয়েছিলেন। নবী আমার এমন নবী ছিল মাত্র 5 কিংবা 6 বছর বয়সে আম্মা জানকে হারিয়ে দিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু সম্পর্কে হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার গোত্রের মানুষের কথা মতো মক্কা জমিনের সমস্ত ধনীদের ঘরে ঘরে ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করলাম। আমি হালিমা একটিও সন্তান পেলাম না, পেলাম না, অথচ দেখতে পেলাম আমার সঙ্গে সাথী যত মহিলা গণেরা ছিল প্রত্যেকটা মেয়ে একটা করে সন্তান পেয়ে গেছে। আমি হালিমা একটাও সন্তান পেলাম না। আমি হালিমার মনটা খারাপ। আমি আমার স্বামীর কাছে গিয়ে বললাম, এই আমার স্বামী, আমি হালিমা কি বিনা সন্তান নিয়ে আমি আমার দেশে ফিরে যাব? সবাই ছেলে পেয়ে গেছে, প্রত্যেকে ধনী লোকের বাচ্চা পেয়ে গেছে, আমি হালিমা একটা বাচ্চা পেলাম না।
আচ্ছা মা হালিমাতুস সাদিয়া সন্তান পাবে কি করে ভাই? আল্লাহ পাক তো মা হালিমাতুস সাদিয়ার কপালে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখে রেখে দিয়েছে, তাই মা হালিমা কোনো সন্তান পেতে পারে না। একবার জোরে বলেন না সুবহান। আল্লাহ পাক লিখে রেখেছে, তাই কি করে অন্য সন্তান পাবে? মা হালিমাতুস সাদিয়া বলছেন, আমার স্বামীকে মন খারাপ করে বললাম, আমার শরীরটা এত রুগ্ন হয়ে গিয়েছিল, আমার কোমরটা বেঁকে ধনুকের মতো হয়ে গিয়েছিল, আমার পাঁজরগুলো বেরিয়ে গিয়েছিল, আমার বুকটা আমার সিনাটা বসে গিয়েছিল, আমি রোগ আক্রান্ত হয়ে গিয়েছিলাম না খেয়ে। কিন্তু মক্কা শরীফে যখন আসলাম, আসালিয়ে দেখলাম একটা বাচ্চা পেলাম না, আমার মনটা বড় খারাপ। আমার স্বামী আমাকে ডেকে বলল, হালিমা মন খারাপ করো না, যাও, আল্লাহ পাক হয়তো তোমার নসিবে অন্য কিছু ভালো লিখে রেখে দিয়েছে। কথা বুঝলি? আল্লাহ নবীর দুধমাতা হালিমাতুস সাদিয়া কি ওনার স্বামী বললেন, হালিমা যেই কুড়ে ঘরটায় যেতে মানা করা হয়েছিল, যে ঘরটায় এতিম সন্তান আছে, ওই ঘরটায় তুমি যাও, তোমার ওই বাচ্চাটা নিতে ভালো লাগুক বা না লাগুক, তুমি একবার ওই এতিম সন্তানটাকে দেখে এসো। তুমি একবার এতিম সন্তানটাকে দেখে এসো। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা, হাদিস পাকের মধ্যে লেখা আছে, আল্লাহ নবী দুধমাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর কথা মতো গুটি গুটি পা ফেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে যখনই যেতে লাগে, আল্লাহ নবী দুধমাতা হালিমাতুস সাদিয়া বলেন, আমি মক্কা শরীফের অন্য ঘরেতে গিয়েছিলাম, দেখতে পেয়েছিলাম প্রত্যেকটা মহিলাদের ঘর থেকে দুর্গন্ধ বাইর হচ্ছিল, অথচ শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন পা দিলাম, দেখতে পেলাম আল্লাহ নবীর ঘর থেকে মিশকে আম্বারের মতো খুশবু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আল্লাহ নবী দুধমাতা হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি গুটি পা ফেলে যখন এতিম নবী, গরিব নবী, মিসকিন নবী, মামেনার লাল কাবা জান্নাতের বাদশার নিকটে গিয়ে শিশু নবীর মুখের দিকে তাকালাম, আমি হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেলাম। আমি হালিমাতুস সাদিয়া শিশু নবীকে দেখে অবাক হয়ে গেলাম। কি অবাক হয়ে গেলাম? আল্লাহ নবীর দুধমাতা হযরত হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবীর মুখখানা এত সুন্দর ছিল, শিশু নবীর মুখখানা এত নুরানি ছিল, আমি হালিমা এত সুন্দর সন্তানের মুখ আমি আমার জীবনের জিন্দেগিতে কোনোদিন দেখি না। আল্লাহ নবী দুধমাতা হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি গুটি পা ফেলে শিশু নবীর মুখটা দেখে অবাক হয়ে গেলাম। কবি এমনি বলে না, আসমানের চাঁদনি রাতে চাঁদকে যখন, আসমানের চাঁদনি রাতে চাঁদকে যখন আমার নবীর মুখের কাছে ধরা হবে, কবি এমনি বলে না, আমার নবীর মুখটা এত সুন্দর, আমার নবীর মুখটা এত নুরানি, আসমানের চাঁদনি রাতে চাঁদ আমার নবীর মুখ দেখে লজ্জা পেয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুধমাতা হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু নবীর মুখটা দেখতে সহ্য আর করতে পারলাম না। আমি হালিমাতুস সাদিয়া শিশু নবীকে কোলে তুলে নিলাম। কোলে তুলে কি করলাম? শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারকে আমি হালিমা একখানা চুমা দিয়ে দিলাম। আল্লাহ নবী দুধ মাতা, ও যুবকেরা, আল্লাহ নবী দুধ মাতা হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবীর মুখটা এত সুন্দর ছিল, আমি শিশু নবীর ঠোঁটে যখনই চুমা দিলাম, চুমা দেওয়ার সাথে সাথে দেখতে পেলাম আমি হালিমার শরীরটা ঠিক হয়ে গেল। আমি হালিমার চামড়াটা শুকিয়ে গিয়েছিল, চামড়াটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। আমি হালিমার কোমরটা ধনুকের মতো বেঁকে গিয়েছিল, কোমরটা স্ট্রং হয়ে সিধে হয়ে গেল। আল্লাহ নবী দুধমাতা হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটে চুমা দেওয়ার সাথে সাথে আমি হালিমা লক্ষ্য করলাম আমার স্তনটা শুকিয়ে গিয়েছিল। চুমা দেওয়ার সাথে সাথে শিশু নবী এত বরকতি নবী, শিশু নবী এত ইজ্জতদার নবী, শিশু নবী এত বরকতি নবী, চুমা দেওয়ার সাথে সাথে আমি হালিমাতুস সাদিয়ার স্তনটা তো দুধে পরিপূর্ণ হয়ে গেল। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুধমাতা হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দিয়ে বুকে করে মা আমিনার থেকে যখন বিদায় নিতে গেলাম, আল্লাহ নবীর জনম দুঃখিনী মা, আল্লাহ নবীর জনম দুঃখিনী মা হযরতে মা আমিনা হালিমার দর দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদে কেঁদে বলতে থাকেন, এই হালিমা রে, তুমি আমার বেটা মুহাম্মদকে নিয়ে যাবেন, মুহাম্মদ তো এতিম হয়ে গেছে। হালিমা খবরদার, খবরদার, আমার বেটা মুহাম্মদকে, আমার বেটা মুহাম্মদকে সাবধানে রেখে দেবে, নিচের নজর রেখে দেবে। হালিমা তুমি জানো না, তোমার আসার পূর্বেতে অনেক আমিনা আমার ঘরে এসেছিল মুহাম্মদকে নেবে বলে। ও হালিমা, তুমি জানো না, তোমার আসার পূর্বেতে অনেক মহিলা মুহাম্মদকে নেবে বলে এসেছিল। আমি আমিনা তাদের নিকট আমি আমার মুহাম্মদকে দিইনি, কেন না আমি হালিমা যখন ঘুমিয়েছিলাম একজন অচেনা ব্যক্তি আমি আমিনাকে বলে গিয়েছিল, ও আমিনা, এই মুহাম্মদকে অন্য কারো কাছে দেবেন না, এই মুহাম্মদকে কেবলমাত্র মুহাম্মদের দুধমাতা হালিমার কাছে আপনি দেবেন। এই হালিমা, আমি আপনার নাম শুনে, আমি আপনার নাম শুনে পরিচয় পেয়ে বুঝতে পেরেছি আপনি হলেন সেই স্বপ্নের মহিলা। হালিমা, তবে হ্যাঁ জেনে রেখে দাও, শুনে রেখে দাও, ওর মুহাম্মদ যা তা ছেলে নাই যে এসেছে নাই। হালিমা, আপনি জানেন না, ওর মুহাম্মদ যখন আমি আমিনার ঘরে জন্মগ্রহণ করেছিল, আমি আমিনার ঘরটা দুর্গন্ধ ছিল, আমি আমিনার ঘরটা অন্ধকার ছিল। আমার বেটা মুহাম্মদ জন্মার সাথে সাথে আমি আমিনার ঘরটা খুশবু আর খুশবু হয়ে গিয়েছিল গো। আর আমি বেটা মুহাম্মদ পৃথিবীর জমিনের সাথে সাথে আমি আমিনার কুড়ে ঘর থেকে আল্লাহ পাকের আসমান পর্যন্ত একখানা নূরের আলো ছড়িয়ে গিয়েছিল। কথা বুঝলি হালিমা? আমার বেটা মুহাম্মদকে আমি এমনি দিইনি, আমার কাছে অনেক মেয়ে এসেছিল, একে নিয়ে যাবো। আপনি জানেন না, আমার বেটা মুহাম্মদের জন্মগ্রহণ করে আমি দেখলাম একটা বুড়ো ইহুদিদের পাদ্রী, ও আমার কাছে এসে আমার ঘরটা ঢুকছে। মা হালিমা, মা আমিনা আমাকে নাম ধরে ডাকছে, আমিনা। আমি ভয় খেয়ে গেলাম, আমার বেটা জন্ম বাবার পর থেকে কি রকম বুড়ো লোক হঠাৎ করে রাতের বেলা ডাকছে। আমি আমিনা দরজা খুললাম, বুড়োটা বলল, এই আমিনা, তোমার উপর আল্লাহ রহমত হোক। আমিনা, তোমার ঘরে আজকে যে জন্মগ্রহণ করেছে, তুমি ভেবো না মক্কার সাধারণ ছেলে, তুমি ভেবো না মক্কার কুরাইশদের নেতা, কেবল ভেবো না। আমিনা, আমি হলাম বুহাইরা পাদ্রী, আমি একটা তারকাকে দেখতাম, ওই তারকা হলো আখিরি জামানার নবীর জন্মবার চিহ্ন, আখিরি জামানার নবীর আগমনের চিহ্ন। আমিনা, ওই তারকা আজকে ডুবে গেছে, আমিনা, আসমানের তারকা আজকে ডুবে গেছে, আমিনা আজকে দুনিয়ার তারকা, আমিনার গর্ভ হতে পৃথিবীর জমিন এসেছে। আমিনা, তোমার বেটা
হবে আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আখিরি জামানার নবী আমিনা তোমার বেটা যখন আল্লাহকে বলবে আল্লাহ এদের মাফ করে দাও আমিনা তোমার বেটা আল্লাহর এমন বন্ধু তোমার বেটার হাতের খাতিরে কোটি কোটি বান্দাকে আল্লাহ মাফ করে জান্নাতি করে দেবে জোরে বলেন সুবহান কথা বুঝলি আল্লাহ নবী দুধ মাতা হালিমাতুস সাদিয়াকে মা আমিনা বলছেন আমিনা বলছেন এই হালিমা শোনো ওই পাদ্রীটা এসে বলল ওই পাদ্রীটা আমাকে এসে বলল কি বলছো গো ঘুম লাগছে নাকি সময় হয়ে গেছে তো ভাই কেটে চলে আসে আমারও শরীর ভালো না হ্যাঁ বুঝতে পেরেছি তাকবীর নারিক তাকবীর জোরে দাও না নারিক তাকবীর এটা সময় তো হয়ে গেছে মাশাআল্লাহ আমি প্রত্যেক বছর আসি ভাইরা বলল হুজুর এইবার একটু একটার দিকে উঠি হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই না আমার আমি তো সব কিছু খেয়াল করি না বললাম না আল্লাহ কবুল করলে বড় কথা বল আল্লাহুম্মা আমিন বল আল্লাহুম্মা আমিন আমি সব খেয়াল করি না আল্লাহ না আমাদের মাফ করে দেন বল আল্লাহুম্মা আমিন যে কথা বলছিলাম সংক্ষিপ্ত সময় আমার ভাইরা নওজন তরুণীরা মাশাআল্লাহ প্রথম এসেছিলেন কি আমার সানাউল্লাহ সিদ্দিকী ভাই তাই তো নাকি গো তারপর জুনায়েদ ভাই তারপর আমি আমার পরে আবার পিজ্জাদা সওবর সিদ্দিকী ভাই উনি শেষ দোয়া করবে হ্যাঁ কি না বলেন মানে একটা দোয়া হয় চারখানা হুজুর হ্যাঁ এতে আপনারা খুশি না বেজার কথা কন খুশি না বেজার এটা তো মহব্বতের চিহ্ন এই হিয়ারা গ্রামের ছেলে কিছু কমিটি ছেলে আছে ছটপটে কিন্তু এদের মনে খুব মহব্বত কি বললাম কমিটির ছেলে গিয়ে ছটপটে আছে এটা আমি লক্ষ্য করে দেখেছি এরা কিন্তু খুব ভালোবাসে দাদা পীরের আওলাদ ছটপটে হলো কি হবে দাদা পীর আওলাদকে ভালোবাসে কথা বুঝলেন না আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যেমন নদীর পালা বলে আল্লাহর নবীর সাহাবী ছিলেন যার জামা গায়ে ছিল না ছোট একটা কাপড় পরে মসজিদের ধারে বসে থাকতেন নববী শরীফের ধারে আর সাহাবারা সব নববী শরীফে আল্লাহর নবীর সাথে দেখা করতেন সাহাবারা জানতো না ওই লোকটা কি ওই খালি গায়ে থাকতেন ফাঁকা আসমানের নিচে শুয়ে পড়তেন কথা বুঝলি ফাঁকা আসমানে শুয়ে পড়তেন আর রাস্তাঘাটে দেখেন না কিছু খেয়ে আমার ডাস্টবিনে খাবার ফেলে কি ফেলে একই না বলেন ওই খাবারটা খেয়ে ফেলে দিত ওই সাহাবাটাকে কুড়িয়ে কুড়িয়ে খেত হযরতে সুলাইবী রাদিয়াল্লাহু তাআলা উনি কিন্তু আমার নবী পাককে জানেন বেশি ভালোবাসতেন সাহাবারা জানতেন জানে কে ছিঁড়া কাপড় পরে ছোট পাড়া খালি গায়ে মসজিদের ভেতরে বাইরে বসে আছে কেউ জানতই না হঠাৎ করে নবী পাক বললেন হঠাৎ আল্লাহর নবী গেট দিন বেরিয়ে এসে নবী শরীফ বেরিয়ে এসে এই জুলাইবী এইখানে শোনো ডু ইউ ওয়ান্ট টু ম্যারি এই জুলাইবী তুমি বিয়ে করবে আহা আর নবী জানো আমাকে ভালোবাসে তুমি বিয়ে করবে জুলাইবী বলে হুজুর আমায় কে বিয়ে করবে হুজুর আমার গায়ে জামা নেই আমি শুয়ে থাকি আসমানের নিচে আমি খাবারটাও নেই কুইড়ে কুইড়ে খাবার খাই আর জামাই বলতে লজ্জা স্থানে ঢাকার কি আছে আমায় কে বিয়ে করবে নেই বসে চলে গেল ফের দ্বিতীয় দিয়ে আমার নেই বলে জুলাইবী এখানে শোনো তুমি বিয়ে করবে জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর আমায় কে বিয়ে করবে আমার তো জামা নেই আমি তো খোলা আসমানের নিচেই ঘুমাই আর কুইড়ে কুইড়ে খাবার খাই আর ঘর কে বিয়ে করবে আমার নবী চলে গেল শুনে মোহাব্বত কি জিনিস এই ঘটনা আজকে বলতাম না নবী বিলাদতকে বলছিলাম দেখে মনে পড়ে গেল সময় সংক্ষেপে বলে দিচ্ছি জি আল্লাহ নবী তৃতীয় দিনে বেরিয়ে এসে এই জুলাইবী এখানে শোনো আয় আমার সাহাবী জুলাইবী এখানে শুনে জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ছোট একটা কাপড় পরে খালি গায়ে আমার নবীর কাছে এসে চুলটা উস্কো খুস্কো গায়ে নোংরা বসে আছে কাদা মাটি বসে আছে কারণ ওই তো কাদাতেই ঘুমোতে মাটিতেই তো ঘুমোতে ছাদ তো নেই কি পানি হচ্ছে ওই ভাবে পড়ে থাকতে আর কি ঝড় হচ্ছে কথা বুঝলেন না আর কুইড়ে কুইড়ে খেতে আমার নবী তৃতীয় দিন জুলাইবী শুনে ইয়া রাসূলুল্লাহ কি বলছে তুই বিয়ে করবে হুজুর আমায় কে বিয়ে করবে আর নবী জুলাইবী মুখে দেখিয়ে মুখে তাকে মুচকি মুচকি এই জুলাইবী যাও মদিনা শরীফের আনসারীদের সবচেয়ে যে সুন্দরী মেয়েটা আছে যে সেই মদিনা শরীফের আনসারীদের ভেতর থেকে সবচেয়ে সুন্দর যে মেয়েটা আছে ওই বাড়িটায় গিয়ে ওর বাপকে বলো আমি নবী
ওর মেয়ের সঙ্গে তোমার সঙ্গে বিয়ে ঠিক করে দিলাম। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? শুয়ে আছেন কোথায়? কাদায় খেতেন পুরি, অন্তরে আজকে রাসূলুল্লাহর মহব্বত হ্যাঁ কি না বল? নবী জানতেন। যাও গিয়ে বল আনসারীর সবচেয়ে সুন্দরী, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে, তুই যাও। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা গুটি গুটি পা ফেলে আল্লাহর নবীর কথা মতো, নবীর কথা তো ফেলে দেয়া যাবে না। উনি বড় লজ্জা করে মুখে হাতটা দিয়ে লজ্জা করে ওই আনসারীর সুন্দরী মেয়েটার বাড়িকে ঠুকা দিন। কি ব্যাপার? উনারা কে রে বাবা, এই তো জামা নেই কিছু নেই, কি ব্যাপার? আল্লাহ নবী আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিবার কথা বলেছেন। মেয়ের বাপ শুনে চিন্তা করছে, আল্লাহ এর গায়ে জামা নেই, কাপড় নেই, হ্যাঁ ঘর নেই, কুইড়িয়ে কুইড়িয়ে খাই, সব বলছে ইয়ে আমার মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে সে বিয়ে দেব। মেয়ের মা ওর মনটা খারাপ, বলছে কি হবে, হ্যাঁ বিয়ে দেবো কি করে, এরকম তো ছেলে। কিন্তু ভেতর থেকে সুন্দরী মেয়েটা শুনতে পেয়েছে, আব্বা খবরদার আপনি বিয়ে ফেরত দেবেন না, মা খবরদার আপনি জুলাইবির দিকে রাগারাগি করবেন না। মাই আতির রাসূল ফাকাত আতা আল্লাহ। তোমার নবী যেহেতু বিয়ের কথা পাঠিয়েছে, ওটা তোমার নবী বিয়ের কথা পাঠাই না জুলাইবের সঙ্গে, আমার আল্লাহ এটা ঠিক করে দিয়ে পাঠিয়েছে। একবার জোরে বলেন সুবহান। এই বিয়ে ফেরত দেবেন না, তোমার নবীর কথা মানে আল্লাহর কথা, ফেরত দেবেন। আল্লাহ নবী সাহাবী গায়ে জামা ছিল না, পরনে কাপড় ছিল না, ছিঁড়া 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 লজ্জাস্থানে কাপড় পরে থাকতেন, রাস্তায় খাবারটা কুড়িয়ে কুড়িয়ে খেতেন, আকাশমানের নিচে ঘুমিয়ে থাকতেন। আল্লাহ নবীকে মুহাব্বত করার কারণে দেন ওই মহিলা খানা কি বলেছিল, আব্বা জান আমার সঙ্গে জুলাইবিবের বিয়ে দিয়ে দেন। আল্লাহ নবীর হুকুম মোতাবেক ওই মহিলার বাবা খানা ওই মদিনা শরীফের আনসারীদের সবচেয়ে সুন্দরী মেয়েটার সাথে আল্লাহ নবীর ওই রুগা পাতলা গায়ে মাটি মাখা সাহাবী হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের থেকে বিয়ে সম্পূর্ণ করে দিয়েছিলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, যুবকদের সবচেয়ে আনন্দের দিন কোনটা বলুন তো দেখি? একজন বিবাহিত পুরুষের সবচেয়ে খুশির দিন কোনটা বলুন দেখি? একজন যুবকের সবচেয়ে আনন্দের দিন কোনটা বলুন দেখি? যেই দিনটা বাসের ঘর হয়, ওই বাসের ঘরটা সবচেয়ে আনন্দের দিন হয়। আল্লাহ নবী সাহাবী হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসের ঘরেতে বিবির সঙ্গে প্রবেশ করেছেন। মদিনার মসজিদে উনিতে গুনিতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসের ঘরে প্রবেশ করেছেন, আনন্দ রাতে প্রবেশ করেছেন, ছেলে মেয়ে স্বামী স্ত্রীর আনন্দ রাতে প্রবেশ করেছে। মদিনার উলি গুলিতে আওয়াজ হয়ে গেল, মদিনার উলি গুলিতে আওয়াজ উঠে গেল, এই ইমানদাররা খবরদার খবরদার, তোমরা ঘরে বসে থেকো না, বিবির কাছে বসে থেকো না, ছেলে পুলের কাছে বসে থেকো না, চলো আল্লাহ ডাক এসেছে, আল্লাহ ডাক এসেছে, চলো আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এত প্রেম করতেন, এত ভালোবাসতেন, এত পিয়ার করতেন। সুন্দর রাত, আনন্দের রাত, খুশির রাত, স্বামী স্ত্রীর খুশির রাত, আল্লাহ নবীর ডাক এসেছে। এতটুকু কথা শোনার সাথে সাথে মদিনার সুন্দরী স্ত্রী, মদিনার সুন্দরী মহিলা থেকে বিদায় নিয়ে আল্লাহ নবী সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যুবকেরা, আল্লাহ নবীর মহব্বতে আল্লাহ দ্বীনকে প্রচার করতে করতে আল্লাহ দ্বীনকে কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতে লাগলেন। হুজুর আমার যুদ্ধ করতে করতে হুজুর আমার শহীদ হয়ে গেলেন, হুজুর আমার শহীদ হয়ে গেলেন। হুজুরের বাসের রাত আর হলো না, হুজুরের আনন্দ আর হলো না, হুজুর আমার শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল,
এই আমার সাহাবারা, আমার সাহাবাদের লাশগুলো খোঁজো, আমার সাহাবাদের লাশগুলো খোঁজো। আল্লাহ নবী সাহাবাগণরা যুদ্ধের ময়দানে একে একে লাশ খুঁজতে লাগলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের লাশ আর খুঁজে পাচ্ছে না। আল্লাহ নবীকে যেমন জুলাইবি ভালোবাসত, পিয়ার করত, আল্লাহ নবীকে যেমন জুলাইবি প্রেম করত, মোহাব্বত করত, আরে আমার নবীও হযরত জুলাইবিকে মোহাব্বত করতেন, পিয়ার করতেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী কখনো যুদ্ধের ময়দানে নবী লাশ খুঁজতে যাননি, অথচ জুলাইবিকে যখন পাওয়া যাচ্ছিল না, আল্লাহ নবী নিজে স্বয়ং যুদ্ধের ময়দানে নবী আমার জুলাইবির লাশ খুঁজতে লাগলেন। আল্লাহ নবী খুঁজতে খুঁজতে দেখতে পেলেন আল্লাহ নবীর সেই গরিব যুবক সাহাবীটা একটা দিকে মাটির উপরে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে চোখ দুটো চেয়েছে আসমানের দিকে শুয়ে আছে। আল্লাহ নবী বসে পড়লেন জুলাইবিবের মাথার কাছে, আল্লাহ নবী জুলাইবিবের লাশের মাথার কাছে আল্লাহ নবী বসে পড়লেন। আল্লাহ নবী বসে পড়ে জুলাইবিবের মুখখানা কি করলেন, আসমান থেকে ঘুরিয়ে দিয়ে একটু পশ্চিমের দিকে করে দিলেন। আল্লাহ নবী আসমানের দিকে তাকালেন আর বললেন, ও আমার সাহাবারা, আমার জুলাইবি বড় লজ্জাটি সাহাবী, আমার জুলাইবি বড় লজ্জা করে, আমার জুলাইবি মেয়ে দেখলে বড় লজ্জা করে, আমার জুলাইবি মহিলা দেখলে বড় লজ্জা করে। এই আমার সাহাবীদের আমার জুলাইবি শহীদ হয়ে গেছে বলে, আমার জুলাইবি আল্লাহ দিনকে কায়েম করার জন্য, আমি নবী আমার কোরআনকে কায়েম করার জন্য শহীদ হয়ে গেছে বলে গোটা আসমানেতে জুলাইবিকে নিয়ে যাবার জন্য আল্লাহ পাকের ঘোরাঘুরি করতে লেগে গেছে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, কথা বুঝলি? আমার জুলাইবি মহিলা দেখলে বড় লজ্জা করে। আমি নবী জুলাইবিকে জানি যে আসমানে হুরেরা ঘুরছে, তো জুলাইবিকে নিয়ে যায় বলে আমার জুলাইবি লজ্জা করছে। আমি নবী ওর মুখটা আসমান থেকে ঘুরিয়ে একটু পশ্চিমের দিকে করে দিলাম। জোরে বলেন না সুবহান। আল্লাহ নবী জুলাইবির মাথাটা নিজে কোলে করে নিয়ে বসেছিল। ছেলে খেলার কথা, কিসের জন্য এত সম্মান পেল, কিসের জন্য এত ইজ্জত পেল? গায়ে জামা ছিল না, জামাটা ছিল ছিঁড়া, পরনে জামা ছিল খালি, গায়ে ছিল, কুড়িয়ে কুড়িয়ে খেত। ছাদের নিচে শুতো না, খালা আসমানের নিচে পানি হচ্ছে কি ঝড়ে, সে আসমানের নিচে ঘুমিয়ে থাকতো। কথা বুঝলেন না? ঘুমিয়ে থাকতো। এমন সাহাবী ছিল, কেউ জানতো না ওনাকে, কেউ চিনতই না। এর আগে এত সাহাবারা আসতো, ওনাকে চিনতই না, নবীর পাগল বলে কেউ চিনতো না। কিন্তু আমার নবী জানতো ও আমাকে ভালোবাসে, ও আমাকে পিয়ার করে। কথা বুঝলেন? যার জন্য দেখুন আল্লাহ পাক ওনাদের ঘরে জান্নাতের আলা মাকাম দান করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। জোরে বলবেন না, জোরে বলবেন না, আরে জোরে হবে না, আরে জোরে হবে না, নারী দিবে। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ ওয়ালা মুত্তাকিন ভাইরা, নিককার পরাজগার ভাইরা, আল্লাহর নবী মাশাআল্লাহ ভাই, শিখে তাকবীর দেন, নারী তাকবীর জোরে দাও না, নারী তাকবীর।